আসছে 29শে জুন সোমবার এই বছরের জগন্নাথ দেবের পূর্ণ স্নানযাত্রা। এই ভিডিওতে আমরা জানাবো ঘরেতে বসেই কিছু ফলদায়ী টোটকার কথা, যা এই দিন পালনে যে কোনো মনস্কামনা সহজেই পূর্ণ হতে পারে প্রভু জগন্নাথ দেবের কৃপায়। প্রথমেই থাকছে মহাস্নানযাত্রার সময়সূচি। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে 29শে জুন সোমবার ভোর 3:06 হতে 30শে জুন মঙ্গলবার ভোর 5:26 পর্যন্ত সময়ের মধ্যে এই পূর্ণিমা তিথিতে হবে মহাস্নানযাত্রা। তবে গুপ্তপ্রেস পঞ্জিকা বা মদন গুপ্তের পঞ্জিকা বা বেণীমাধব শীলের পঞ্জিকা, যে পঞ্জিকাটি আমাদের ঘরে ঘরে ব্যবহৃত হয়, সেই পঞ্জিকাগুলির মতে পূর্ণিমা তিথি পড়ছে রবিবার রাত 2:48 এবং ছাড়ছে পূর্ণিমা সোমবার রাত 4:48। অর্থাৎ সোমবার 29শে জুন পুরো দিন এবং রাতই প্রায় পূর্ণিমা তিথি থাকছে। এই দিন জ্যৈষ্ঠী পূর্ণিমায় সত্যনারায়ণ ব্রত পালনের শুভ সময় থাকছে 29শে জুন সোমবার দিনই সন্ধে 6:23 হতে রাত্রির 7:59 পর্যন্ত। এবার বলবো স্নানযাত্রার মাহাত্ম্যের কিছু অজানা কথা। ধর্মমত অনুযায়ী এই দিনই হলো প্রভু জগন্নাথ দেবের জন্মতিথি। স্নানযাত্রার আগের দিন প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীকে মন্দির থেকে বের করে বিশাল শোভাযাত্রা সহকারে সুসজ্জিত স্নানবেদিতে আনা হয়। এরপর ধর্মীয় প্রথা মেনে স্নান করানো হয় এবং সুন্দর বেশভূষায় গজবেশ বা গজাননের বেশে সজ্জিত করা হয় ভক্তদের দর্শনের জন্য। স্কন্দ পুরাণ অনুযায়ী রাজা ইন্দ্রদ্যুম্ন জগন্নাথ দেবের যে দারুভিক্ষে প্রথম স্নানযাত্রা শুরু করেন, সেই প্রথা মেনে আজও মহাপ্রভু শ্রী জগন্নাথ দেব তার ভাই বোনেদের সঙ্গে স্নান করেন বছরে একবার। শ্রীক্ষেত্রে জগন্নাথ দেবের এই মহাস্নান অনুষ্ঠান ধ্রুপদী বিত্তভূম লীলা নামেও পরিচিত। পুরীর মন্দির প্রাঙ্গণে স্নানমণ্ডপ নামে একটি স্থানে এই স্নানযাত্রা উৎসব হয়ে থাকে। এই স্নানের জল বিশেষভাবে ভেষজ, চন্দন, সুগন্ধি ফুল এবং ঔষধি উপাদান দিয়ে প্রস্তুত করা হয়। এদিন ভোর 4:30 মঙ্গল অর্পণ হয় এবং সকাল 9টা নাগাদ হয় মঙ্গল আরতি এবং সূর্য পুজো হয় সকাল 10:30 নাগাদ। নির্ঘণ্ট অনুযায়ী স্নানযাত্রা শুরু হয় দুপুর 12টার পর। এরপর প্রভু জগন্নাথ দেবকে চন্দন, কর্পূর, তুলসী পাতা ও সুগন্ধি ভেষজ সহ মিশ্রিত করে 108 স্বর্ণ কলসির পবিত্র জল দিয়ে স্নান করানো হয়। ঐতিহ্যগতভাবে নৈবেদ্যগুলির মধ্যে রয়েছে ভগবান জগন্নাথ দেবকে 35টি স্বর্ণপাত্র দিয়ে এবং ভগবান বলদেবকে 33টি স্বর্ণপাত্র দিয়ে এবং সুভদ্রা দেবীকে 22টি স্বর্ণপাত্র দিয়ে এবং সুদর্শন চক্রকে 18টি স্বর্ণপাত্র দিয়ে স্নান করানো হয়। অর্থাৎ আবার বলছি, ঐতিহ্যগতভাবে এই স্নানযাত্রার দিন স্বয়ং প্রভু জগন্নাথ দেবকে 35টি স্বর্ণ কলসির দ্বারা এবং ভগবান বলদেবকে 33টি স্বর্ণ কলসি দ্বারা, সুভদ্রা দেবীকে 22টি স্বর্ণ কলসি দ্বারা এবং সুদর্শন চক্রকে 18টি স্বর্ণ কলসি দ্বারা স্নান করানো হয়। অর্থাৎ যা যোগ করলে 108টি স্বর্ণ কলসি তৈরি হয়। পুরো পরিবেশ কীর্তন, প্রার্থনা, শঙ্খধ্বনি এবং পবিত্র নামে ভরে ওঠে এদিন। মহাস্নানযাত্রার উৎসবের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্তগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রভু জগন্নাথ দেবের হাতি বা গজবেশ দর্শন। অর্থাৎ প্রভু জগন্নাথ দেবকে গণেশের বেশে এদিন সাজানো হয় মহাস্নান অনুষ্ঠানের পর। ভগবান জগন্নাথ দেব এরপর অর্থাৎ মহাস্নান অনুষ্ঠান বা স্নানযাত্রার পর অনসর নামে পরিচিত 15 দিনের জন্য বিশ্রামে যান, যা জগন্নাথ দেবের জ্বর নামে অভিহিত। এই সময় জগন্নাথ দেবকে একটি সংরক্ষিত স্থানে রাখা হয় এবং মন্দিরের গর্ভগৃহে 3টি পটচিত্র থাকে ভক্তদের দর্শনের জন্য। এই সময় ভক্তরা ব্রহ্মগিরিতে অলরনাথ মন্দিরে যান, কারণ প্রথামতে এই সময় অর্থাৎ অনসর পর্যায়ে জগন্নাথ দেব
অলরনাথ রূপে অবস্থান করেন এবং রাজবৈদ্যের আয়ুর্বেদিক উপাচারে এক পক্ষকাল অর্থাৎ 15 দিন পর সুস্থ হন এবং রথযাত্রার সময় অর্থাৎ ঠিক 15 দিন পর ভক্তদের দর্শন দেন। এছাড়াও স্নানযাত্রার দিন পুরীতে বা শ্রীক্ষেত্রে সোনার তৈরি এক কুয়ো থেকে জল আনা হয় এবং জল আনার সময় পুরোহিতরা তাদের মুখ কাপড় দিয়ে ঢেকে থাকেন যাতে মুখ থেকে দূষিত নিঃশ্বাস জলের মধ্যে না পড়ে। এছাড়াও স্নানযাত্রার দিন মহোৎসবে অর্থাৎ স্নানযাত্রার সেই পূর্ণ মহোৎসবে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে সিল্কের কাপড় দিয়ে আবৃত করা হয়। তারপর অর্থাৎ স্নানের পর লাল পাউডার দিয়ে প্রলেপ দেওয়া হয় এবং এও দেখা যায় প্রতি স্নানযাত্রায় স্নান করার পর প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীর দারুবৃক্ষ বিবর্ণ হয়ে পড়ে এবং 15 দিন পর অর্থাৎ অনসরকাল অতিক্রান্ত হলে পুনরায় সেই দারুবৃক্ষ স্বমহিমায় ফিরে আসে এবং সেই স্বমহিমায় ফিরে আসার পুণ্য দিনটি হচ্ছে রথযাত্রার দিন। অর্থাৎ স্নানযাত্রার থেকে 15 দিন এই অনসরকাল কাটিয়ে প্রভু জগন্নাথ দেব রথযাত্রার দিন ভক্তদের স্বমহিমায় দর্শন দেন। এবার বলবো এই বিশেষ শুভ দিনের কিছু ফলদায়ী সহজ টোটকা যা ঘরেতেই আপনারা করলে স্নানযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ আপনারা পেতে পারেন। 1. স্নান সেরে ঘরের মধ্যেই পুজো করার সময় যে কোনো জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার যদি কোনো ছোট মূর্তি বা ফটো ফ্রেম থাকে তবে তাকে গঙ্গা জল সহ অভিষেক করুন এবং নতুন বস্ত্র পরান। 2. এই গঙ্গা জলে অবশ্যই একটু কাঁচা দুধ, ঘি, চন্দন এবং আতর বা সেন্ট মিশিয়ে দেবেন। 3 নম্বর, এরপর প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীকে হলুদ কাপড় পরান। 4 নম্বর, যদি সম্ভব হয় তবে প্রভু জগন্নাথ দেবের চরণে 108টি তুলসী পাতা অর্পণ করুন। একান্ত সম্ভব না হলে অন্তত 28টি তুলসী পাতা অর্পণ করুন। 5 নম্বর, এছাড়াও এদিন জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীকে গোলাপ অর্পণ করা খুবই শুভ। 6 নম্বর, এরপর নৈবেদ্য বাবদ 5 রকম ফল নিবেদন করুন এবং হলুদ রঙের বা সাদা রঙের মিষ্টি অর্পণ করুন। 7 নম্বর, সর্বশেষে যে কোনো ব্রাহ্মণকে সাধ্য মতো কিছু দান করুন। 8 নম্বর, এদিন অবশ্যই নিরামিষ খাবার খান এবং কাছাকাছি যদি সম্ভব হয় কোথাও জগন্নাথ মন্দির দর্শন করুন। 9 নম্বর, খেয়াল রাখবেন এদিন কাউকে কোনো জিনিস বা টাকা কখনোই ধার দেবেন না। জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ যদি আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন সরাসরি 7002329110 এই নম্বরে। সঙ্গে আপনার জন্ম সময় এবং জন্ম তারিখটি উল্লেখ করতে একদম ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই। জয় জগন্নাথ।